আসসালামু আলাইকুম। আজকের পার্টে আমরা দেখব কিভাবে একটা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটকে আমরা ফ্রিতে সেটাকে ডিপ্লয় করতে পারি বা হোস্ট করতে পারি। এটার জন্য আমি ব্যবহার করব নেটলিফাই। অনেকে আবার ভার্সেলটা ইউজ করে, তো নেটলিফাই ভার্সেলের এই ডেভেলপমেন্টের উপরেই কিন্তু মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়। অনেকে বলবে যে আমার একটা কোডিং করে ওয়েবসাইট বানিয়ে সেটাকে নেটলিফাইতে তুমি ডিপ্লয় করে দাও বা হোস্ট করে দাও। এখন এই নেটলিফাইটার আবার কিন্তু প্রাইজিং প্ল্যান আছে, এখানে ফ্রিতে আছে প্লাস পার্সোনাল, এখানে মান্থলি চার্জ আছে প্রো। তো আমরা একদম ফ্রিটা ইউজ করব। সাইন আপে ক্লিক করলে আপনি সরাসরি গুগল অথবা গিটহাব এরকম বিভিন্ন অপশন আছে, এগুলো দিয়ে সাইন আপ করতে পারবেন, অথবা সাইন আপ উইথ ইমেল, এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে পারবেন। তো অলরেডি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি এখন এখানে দেখাবো কিভাবে আমরা এখানে আমাদের কোড যেটা আমরা করছি সাকোলা ল্যান্ডিং পেজটা ওইটাকে এখানে ডিপ্লয় করে দেখাবো। এখানে ডিপ্লয় করার অনেকগুলো মেথড আছে। এখানে আছে ইম্পোর্ট ফরম গিট। তো আমরা সরাসরি চাইলে গিট বা গিটহাব থেকে এইখানে আমরা ডিপ্লয় করতে পারবো। গিটহাব ওপেন করে সেখান থেকে ডিপ্লয় করা যাবে। আর আরেকটা মেথড আছে, এখানে হচ্ছে এটা কি ব্রাউজ টেমপ্লেট, এখানে কিছু রেডিমেড টেমপ্লেট আছে, আমরা চাইলে এগুলা কিনে সেগুলোকে এডিট করে সেগুলোকে হোস্ট করতে পারবো। বিষয়টা এমন, অথবা আমরা চাইলে ডিপ্লয় ম্যানুয়ালি করতে পারবো। তো আমরা এখন ডিপ্লয় ম্যানুয়ালি শিখব, কারণ কি আমরা এখনও গিট বা গিটহাব শিখি নাই, এইটা আমরা শিখব। এখনও এই ভার্সন কন্ট্রোল শেখার সময় আসেনি। তো ম্যানুয়ালি ডিপ্লয় করার জন্য আমরা আমাদের যে প্রজেক্টটা তৈরি করছি সাকোলা ল্যান্ডিং পেজ ডিজাইনের, এই যে এই প্রজেক্টটা, এইখানে যে আমাদের index.html আছে, ইমেজ আছে, সিএসএস আছে, এই সবগুলাকে একটা একটা করে তো আমরা ডিপ্লয় করতে পারবো না। তো এর জন্য কি করতে হবে, এইটাকে আমাদের জিপ করতে হবে। এখন অনেকে কম্প্রেস করার জন্য জিপের অপশনটা হয়তো অনেকে নাই। তো তারা কি করবেন, তারা যেটা করতে পারেন, এখানে এসে গুগলে সার্চ করবেন 7zip ইনস্টলার বা ইনস্টল, এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এই যে 7zip এটা ডাউনলোড করে নেবেন। খুব বেশি এমবি না, 2 4 5 এমবি হবে এরকম। দেন এটাকে আমরা জিপ করব, এখানে ক্লিক করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করবো, কম্প্রেস টুর মধ্যে ক্লিক করার পর এই যে জিপ ফাইল লেখা আছে, জিপ ফাইলে ক্লিক করলে কী হবে, এইটাকে আমরা একটা জিপ করে ফেললাম। এখন এই জিপ ফাইলটাকে আমি কি করব, এই জায়গাটার মধ্যে আমি কিন্তু আপলোড করে দেবো, এই যে এই জায়গাটা আমি আপলোড করে দেবো। তো যেটা করব, এইটাকে আমি জাস্ট টেনে নিয়ে এসে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে দেবো। তাহলে যে আপলোডিং কিন্তু হচ্ছে, এখন বলতেছে যে প্লিজ ডোন্ট রিফ্রেশ, মানে যখন আপলোড হবে তখন আমরা কিন্তু পেজটাকে রিফ্রেশ করব না, একটু ধৈর্য ধরে অপেক্ষা করব। এই যে আমাদের আপলোডটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এখন এই যেখানে যে লিঙ্কটা পাচ্ছি, এই লিঙ্কে ক্লিক করলে আমরা কিন্তু আমাদের এই সাকোলা ল্যান্ডিং পেজটাকে দেখতে পারবো। তো আমরা চাইলে এই লিঙ্কটাকে কিন্তু কাস্টমাইজেশনও করতে পারি। তো এইটার জন্য কি করতে হবে, আমাদেরকে সর্বপ্রথম এই ডোমেইন ম্যানেজমেন্টে যাওয়ার পর এখানে গিয়ে যেটা করবেন, এই জায়গাটার মধ্যে অপশন নামে একটা ইয়ে আছে, এইটার মধ্যে ক্লিক করবেন, এডিট প্রজেক্ট নেম। এখন প্রজেক্টের নেমটা যদি আমরা দিই সাকোলা, SAKOL, সাকোলা এলপি, এখানে যদি কোনো নাম অলরেডি কেউ নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওইটা কিন্তু ব্যবহার করতে পারবে না, আমাদেরকে ইউনিক নেম দিতে হবে যেটার সাথে আসলে এখন পর্যন্ত কেউ ব্যবহার করেনি। তো এটাকে একটু সেভ করার ট্রাই করি, মেবি এই নামটা কেউ নেয়নি, এই যে ঠিক আছে। তো এখন কিন্তু এটা পরিবর্তন হয়ে গেল, তার মানে এই যে এখানে যে আমাদের সাবডোমেনটার এই যে নামটা ছিল, এটাকে পরিবর্তন করে আমরা এইটা করলাম। এখন কেউ যদি সাকোলা এখানে দেওয়া আছে কি হাইপেন দেওয়া আছে, তারপর এলপি, এরপর netlify.app লিখে সার্চ করে, তাহলে কিন্তু সরাসরি সে চলে আসবে। তো কংগ্রাচুলেশন, আপনি আপনার প্রথম প্রজেক্টটাকে সুন্দর করে ওয়েবসাইট আকারে ডিপ্লয় করতে পেরেছেন। এখন চাইলে এই লিঙ্কটা আপনার ফ্রেন্ডস সার্কেল অথবা যে কোনো কাউকে দেখাইতে পারেন যে দেখো আমি একটা ওয়েবসাইট বা একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছি, এটা কেমন হয়েছে। এইটা কিন্তু একটা বেস্ট একটা মেথড এবং ইজিয়েস্ট মেথড। তো এইটা ছাড়াও আরও কিন্তু বিভিন্ন থার্ড পার্টি প্ল্যাটফর্ম আছে যেখানে ওয়েবসাইটগুলোকে আমরা হোস্ট করতে পারি বা ডিপ্লয় করতে পারি, যে যেটাই বলেন ডেভেলপারদের ভাষায়। এমনকি গিট হাবের মধ্যেও কিন্তু সরাসরি আমরা পুশ করার পর সেখান থেকে লিঙ্ক নিয়ে আমরা এইরকম টাইপের কিন্তু একটা লিঙ্ক জেনারেট করে যে কাউকে সেন্ড করে দিতে পারি। তো এইভাবেই কিন্তু পরবর্তীতে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা ক্রিয়েট করব, এবং পোর্টফোলিও ওয়েবসাইটটা ক্রিয়েট করার পর এই নেটলিফাইতে এসেই আমরা কিন্তু ওইটাকে ডিপ্লয় করব, অ্যান্ড আমাদের ভবিষ্যতে ক্লায়েন্টকে দিয়ে বলবো যে
দেখুন আমার পোর্টফোলিওটা এখানে আমি প্রিভিয়াস কাজগুলো করে রেখেছি। বাট যখন প্রফেশনালভাবে কাজ করার বিষয়টা চলে আসে তখন কিন্তু এই সাবডোমেন ইউজ করা বা নেটলিফাইয়ের নাম ব্যবহার করে একটা ওয়েবসাইট তৈরি করা এটা আসলেই তখন কিন্তু মানাবে না। বাট বিগিনার অবস্থায় কিন্তু এইভাবে কিন্তু ওয়েবসাইটকে পাবলিশ করে ক্লায়েন্টকে দেখিয়ে আমরা কিন্তু তার কাছ থেকে প্রজেক্ট জেনারেট করতে পারবো। যখন আমাদের টাকা পয়সা হয়ে যাবে তখন কি করব, তখন আমরা ডোমেন হোস্টিং কিনবো। এবং ডোমেন হোস্টিং কোথা থেকে কিনবেন, কিভাবে কিনবেন, এ টু জেড হেল্পের জন্য অবশ্যই আমার যে ফেসবুক পেজটা আছে ওয়েব ডিপ্লয়ার নামে, ওইখানে নক দিবেন। আমি আপনাদেরকে ফুল সাপোর্ট এবং যা 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 করতে লাগে সব বিষয়ে আমি হেল্প করবো। একদম বিকাশ রকেট নগরের মাধ্যমে আপনি ডোমেন হোস্টিং পারচেস করতে পারবেন একদম লো কস্টে। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।